ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে একটি নতুন সিরিজ অভিযানের ঘোষণা দিয়েছে। লেবানন ভিত্তিক গোষ্ঠীটি বলেছে তাদের যোদ্ধারা গত 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক সাইট এবং সেনাদের বিরুদ্ধে 8টি অভিযান চালিয়েছে। এইসব হামলায় ফালাক রকেট এবং ড্রোন ব্যবহার করা হয়। ইসরায়েলি ও আরবি মিডিয়া জানিয়েছে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরে আপার গ্যালিলের দিকে 55টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। সিরিয়ার শিশু ও বেসামরিক লোকেদের হত্যার প্রতিক্রিয়া জানায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি। ইসরায়েলি মিডিয়া দাবি করেছে মার্গালিউটে 2 জন আহত হয়েছে এবং গোলাগুলিতে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ইসরায়েলি ওয়াল্লা নিউজ ওয়েবসাইট জানিয়েছে আহত ইসরায়েলি সেনা তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে বর্ণনা করা হয়েছে। লেবাননের গ্রুপ হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে 2টি হামলাকারী ড্রোন উত্তর ইসরায়েলের মার্জ সামরিক ক্যাম্প লক্ষ্য করে বেশ কয়েকজন সেনাকে হত্যা ও আহত করেছে। আল জাজিরার সংবাদদাতা বলেছেন সাফেদ এবং আপার গ্যালিলের বেশ কয়েকটি শহরে সাইরেন বাজছিল। ইসরায়েলের চ্যানেল 13 জানিয়েছে লেবানন থেকে একটি ভয়াবহ রকেট আক্রমণ উচ্চ গ্যালিলকে লক্ষ্য করে। কয়েক ডজন রকেটের উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। ইসরায়েল দক্ষিণ লেবাননের নাবাহতি এলাকায় ইসরায়েলি হামলার পর উত্তর সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে। আপার গ্যালিলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র এবং সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার আহ্বান জানিয়েছে। এর আগে নাবাহতি জেলার ওয়াদি আল কাফরে ইসরায়েলি অভিযানে 2 শিশুসহ কমপক্ষে 10 জন নিহত এবং অন্যান্যরা আহত হয়। লেবাননে পৃথক ইসরায়েলি হামলায় আরও একজন লেবানিজ নিহত এবং আরও আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার ভোররাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা চালানো হয়। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে প্রথম হামলায় নিহত সকলেই সিরিয়ার নাগরিক। তাদের পরিচয় নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষার পর চূড়ান্ত সংখ্যা ঘোষণা করা হবে। ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে ঘোষণা করেছে তাদের বিমানগুলো নাবাহতি এলাকায় হিজবুল্লাহর একটি অস্ত্রের ডিপোতে হামলা চালায়। তেহরান সফরের সময় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করেছে ইসরায়েল। ইরান এবং হিজবুল্লাহ প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে। গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর হিজবুল্লাহ ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে উদ্বেগ দেখা দিয়েছে যে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সর্বাত্মক যুদ্ধ আসন্ন। হিজবুল্লাহ এক ভিডিও বার্তায় ইসরায়েলকে সতর্ক করে বলেছে যদি দখলদার এই শক্তি লেবাননকে আরেকটি যুদ্ধের দিকে নিয়ে আসে তাহলে তারা এমন পরিণতি ও বাস্তবতার মুখোমুখি হবে যা কোনোদিন তারা আশা করেনি।